excruciating pain and knowing that there's no going back is the most toughest journey anyone can ever go through. I went through that moment and I wouldn't wish that upon anyone. এটা নিয়ে আসলে কি বলবো, এখন এটা তো আমাদের কারো হাতের উপরে না, ঠিক না? সো যেটা হবে আলহামদুলিল্লাহ ভালোর জন্যই হবে। সো হোপ। মাঠে কিংবা মাঠের বাইরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না সাকিব আল হাসানের। এরই মাঝে বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ঘিরে নতুন করে সমালোচিত হচ্ছেন এই অলরাউন্ডার, যেখানে শেষ সাকিব আল হাসান। ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান যত কীর্তি থাক না কেন, মানুষ হিসেবে সাকিব আল হাসান কেমন এইটা আমার কাছে বিবেচনার বিষয়। কারণ ক্রিকেট মাঠে 2-4টা 4 ছক্কা মারলে, কিছু উইকেট পাইলে আপনার আমার জীবনের পর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান তিনি একজন ক্রিকেটার, তিনি একজন রকচাটা মেজাজের, সবাইকে বিরক্ত করাই যার কাজ। যে দর্শকেরা তাকে ভালোবেসে সেলফি উঠতে চায়, কাছে পেতে চায় সাকিবকে, তাদেরকেই তিরস্কার করেছেন, অপমানিত করেছেন, এমনকি থাপ্পড়ও মেরেছেন। সেই সাকিব আল হাসানের এবার ডিভোর্স হয়েছে। শিশির তাকে কি ডিভোর্স দিল? গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। মাঠে কিংবা মাঠের বাইরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না সাকিব আল হাসানের। এরই মাঝে বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ঘিরে নতুন করে সমালোচিত হচ্ছেন এই অলরাউন্ডার, যেখানে তার সঙ্গে দেখা গেছে বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে। ঘটনা এতদূর গড়িয়েছে যে শেষমেশ স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন সাকিব পত্নী শিশির। ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায় সাকিবের সাথে নাফিসা কামাল একটি রেস্টুরেন্টে সময় কাটাচ্ছেন। এছাড়া আরেকটি ভিডিওতে এক নারী দাবি করেন তিনিও সাকিবকে নাফিসার সঙ্গে হোটেলে দেখেছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের পরক্রিয়ার বিষয়ে চর্চা শুরু হয়। শিশির ছিল নয় বেটি। I don't remember her name, but she's famous in the cricket industry too. নাফিসা কামাল সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের মেয়ে। এর আগে কামাল বিসিবির সভাপতি থাকাকালীন ক্রিকেটার নাসিরের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা যায় নাফিসার। শোনা যায় নাফিসার সঙ্গে সম্পর্কের তিক্ততার জন্যই নাকি কামালের চক্ষুশূল ছিলেন নাসির। এবার নাফিসার সঙ্গে নাম জড়ালো সাকিবের। রাতভর এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে নানা আলোচনা সমালোচনা। সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাওর হয়। সেই সংখ্যা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই, কারণ সাকিবের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছেন তিনি, এমনকি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন। তবে সকালে শিশির এক ফেসবুক পোস্টের মাধ্যমে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন। স্ট্যাটাসের শুরুতেই শিশির লিখেছেন, সাকিব একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল। সে এমন কিছুই করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশিরের মন্তব্য, 13 বছর আগে যে মানুষটির সঙ্গে তার আলাপ হয়েছিল সে এখনও সেই একই মানুষ আছে। উল্টে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও প্রসঙ্গে শিশির বলেন, আমি চুপ থাকতে চাই, কারণ সত্যটা আমার ভেতরেই আছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে ছবি ডিলিট করা প্রসঙ্গে শিশির জানান, কোনো পোস্ট বা ছবি তিনি ডিলিট করেননি, কেবল প্রাইভেট করেছেন। সেই সঙ্গে ছবি বা পোস্ট দেখে কোনো সম্পর্ককে বিচার না করতেও অনুরোধ করেন। তবে শিশিরের এই বক্তব্য নিয়েও সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন, বিলাসী জীবনযাপনে অভ্যস্ততার কারণেই সাকিবের অপরাধ থাকছেন শিশির। কেউ কেউ আবার শিশিরকে আদর্শ স্ত্রীর উপমা দিচ্ছেন। তবে তাদের সম্পর্কের আসল সত্যতা কি সেটা সময় বলে দেবে। এটা নিয়ে আসলে কি বলবো, এখন এটা তো আমাদের কারো হাতের উপরে না, ঠিক না? সো যেটা হবে আলহামদুলিল্লাহ ভালোর জন্যই হবে। সো হোপ ফর দ্য বেস্ট। কি কি আলোচনা হচ্ছিল বলছিলেন যেটা?
বললাম তো সেটা আমাদের ব্যাপার, সেটা আমাদের ভেতরেই থাক। এবং 4 বছর আগে গোপনে বিয়ে হয়েছে সাকিব আল হাসান ও নাফিসা কামালের। এবার মুখ খুলেছেন সাকিব আল হাসানের স্ত্রী শিশির। বেশ কয়েকদিন ধরেই সাকিব ও শিশিরের সংসার ভাঙনের সুর বাজছে। নাফিসা কামালের সাথে সাকিব আল হাসানের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সাকিব ও শিশিরের সংসার ভাঙার খবর সামনে চলে আসে। দেশসেরা অলরাউন্ডারের এমন পরকীয়ার খবর মেনে নিতে পারছেন না কেউই। সাকিব আল হাসানের ভিডিও প্রকাশ হলে হতাশ হয়ে যান তার স্ত্রী শিশির। সোশ্যাল মাধ্যমে সাথে সাথেই সাকিব আল হাসানকে আনফলো করে দেন তিনি। সাকিবের সাথে তার অসংখ্য ছবিও ডিলিট করে দেন। সাকিব ও শিশিরকে আনফলো করে দেন সব জায়গা থেকে। মূলত এরপর থেকেই সাকিব ও নাফিসা কামালের সম্পর্ক নিয়ে আরও বেশি গুঞ্জন জোরালো হয়। এর মধ্যেই বেশ কয়েকটি গণমাধ্যমে সাকিব ও নাফিসা কামালের বিয়ের খবরও প্রকাশিত হয়েছে। সর্বশেষ দুবাইয়ের একটি হোটেলে একসাথে ছিলেন সাকিব আল হাসান ও নাফিসা কামাল। বর্তমানে শিশিরের মানসিক অবস্থা একদমই ভালো নয়, তিনি পুরোপুরিভাবে ভেঙে পড়েছেন। তবে সাকিবের পরকীয়ার খবর নাকি শিশির আগে থেকেই জানতেন। শেরাটন হোটেলে নাফিসা কামালকে নিয়ে একাধিকবার হোটেল বুক করেছেন সাকিব আল হাসান, যার প্রমাণও রয়েছে। ইতিমধ্যেই 3 সন্তানকে নিয়ে সাকিব আল হাসানের বাড়ি ছেড়ে নারায়ণগঞ্জে বাবার বাড়িতে চলে গেছেন শিশির। তবে এমন পরিস্থিতিতে দেশে ফেরেননি সাকিব আল হাসান, জানিয়েও নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। শিশিরের মতো এত সুন্দরী স্ত্রী আর সংসার থাকতেও সাকিব আল হাসানের এমন পরকের খবরে উত্তাল নেট মাধ্যম। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান। সর্বশেষ সাকিব আল হাসান। ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান যত কীর্তি থাক না কেন, মানুষ হিসেবে সাকিব আল হাসান কেমন এইটা আমার কাছে বিবেচনার বিষয়। কারণ ক্রিকেট মাঠে 2-4টা 4 ছক্কা মারলে, কিছু উইকেট পাইলে আপনার আমার জীবনের পর খুব একটা ইম্প্যাক্ট পড়ে না। কিন্তু সে যখন একটা পুরোপুরি ফ্যাসিস্ট রেজিমের পক্ষ নিয়ে ইলেকশন করেছে, তাদের ক্যাম্পেইন করেছে, এবং এই দেশের মানুষকে সে যে ওন করে না, তার কার্যক্রম দেখলেই তো বোঝা যায়। তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু 1-2টা নয়। শেয়ার মার্কেট কারসাজি থেকে শুরু করে, সে কিন্তু খুনের আসামির বিজনেস প্রমোট করা থেকে শুরু করে, এবং আরও হাজারটা অনিয়ম সে করে গেছে। এবং তার কাছে মনে হয়েছে সে প্রিন্স অফ বাংলাদেশ, সে যাই করবে মানুষ তাকে স্যাভেজ করে তুলে নিবে। দেখেন, আমি যে কোনো কিছু দেশের মানুষের প্রতি সলিড কন্ট্রিবিউশনটা দিয়ে আমি বিবেচনা করি। একজন মানুষ যদি মানুষ হিসেবেই ভালো না হয়, তার অন্য কাজ দিয়ে আপনি কি করবেন? আমি সাকিব আল হাসানকে নিয়ে এর আগেও যখন তার অনিয়মগুলো নিয়ে আমি কথাবার্তা বলতাম, তার অনেক ভক্তকুলে এসে বাজেভাবে আক্রমণ করত। কিন্তু সেই অনেক বাজেভাবে আক্রমণ করা ভক্তকুলো এই আন্দোলনের টাইমে বুঝে গেছে যে সত্যিকার অর্থে দেশের কাজ বলতে কি বোঝায়, এবং সেই জায়গায় তাদের অবস্থানটা কোথায়। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। কমেন্ট বক্সটি আপনার মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে। আপনি কি সাকিব আল হাসানকে ভালোবাসেন নাকি অপছন্দ করেন? লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।